থেকে বুঝলাম হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ তিন প্রকার। এক নাম্বার হেদায়েত পায় নাই, দুই নাম্বার হেদায়েত পেয়েছে ধরে রাখতে পারে নাই, তিন নাম্বার হেদায়েত পেয়েছে হেদায়েতের উপরে অটল ছিল। এবার আপনাদের মনে প্রশ্ন, কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না? আপনার দাবি আপনিও হেদায়েতের উপরে আছেন, আমার দাবি আমিও হেদায়েতের উপরে আছি। বেদাতি ইয়া নবী সালাম আলাইকা কয়, তারও দাবি সেও হেদায়েতের উপরে আছে। আরেক দল কাদিয়ানিরে মুমিন কয়, সেও দাবি হেদায়েতের উপরে আছে। আরেক দল হুজুর ইসকনের পক্ষে কথা কয়, তাদেরও দাবি তারাও হেদায়েতের উপরে আছে। আরেক দল মাজারে গিয়ে সেজদা দেয়, তাদেরও দাবি তারাও হেদায়েতের উপরে আছে। সবার দাবি সবাই হেদায়েতের উপরে আছে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের সামনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট। হেদায়েতের উপরে কারা আছে আর কারা নাই? মুফাসসিরিন ইকরাম 6টা গুণের কথা বলেছেন। 6টা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে সে হেদায়েতের উপরে নাই। আমার মধ্যে যদি ওই 6টা গুণ পাওয়া যায়, আমিও হেদায়েতের উপরে নাই। আপনার মধ্যে যদি ওই 6টা গুণ পাওয়া যায়, আপনিও হেদায়েতের উপরে নাই। 6টা গুণ কি? 1 নাম্বার গুণ আল মাসিয়াতু মা'আত তাকাব্বুর, অহংকারের সাথে গুনাহ করা। গুনাহ করলো বান্দা, গুনাহ করা গুণ অন্যায় কাজ, নামাজ না পড়া অন্যায় কাজ। একদল মুমিন এমন আছে নামাজ পড়ে না, জিজ্ঞাসা যদি করেন ভাই নামাজ কেন পড়েন না, বলবে হুজুর 5 দিন আগে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিবাহের অনুষ্ঠান হওয়ার পর ওই বিবাহের অনুষ্ঠানে ডেক সেট গান বাজনা সবকিছু চলছে। সব চলার পর পাশের বাড়ির আব্দুল করিম সাহেব, হাজি সাহেব নতুন হজ করছে। হজ কইরা আইসা দেখলেন অমুকের বিয়ায় গান বাজনা ডেক্সের আনছে 5টা, নায়িকা আনছে 10টা। ছেলেরা বিদেশ ফোন দিয়ে বললেন অমুকের এই এই কাহিনী। ছেলে বলে ঠিক আছে, আমরা নায়িকা আনবো 20টা, ডেক্সের আনবো 30টা, দেখা দাও। এই যে আপনি দেখা দিলেন, অহংকারের সাথে গুনাহ। এই অহংকারের সাথে গুনাহ যারা করবে তারা হেদায়েতের উপরে নাই। আল্লাহ তাআলা সূরা গাফির অথবা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। আল্লাহ তাআলা পবিত্র সূরা ফাতিহার মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত চাই, সঠিক পথের হেদায়েত। হাদিসে কুদসি মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই থাকতা পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, পথ দেই, সেই হেদায়েত পাও। ফাস্তাহদুনি, সুতরাং আমার কাছেই হেদায়েত চাও। আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। এহলা আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক যেহেতু একমাত্র আল্লাহ, অতএব আমরা হেদায়েত চাইব একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছেই না। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। এমনকি হেদায়েতের মাপকাঠি কোনো নবীরও নাই, হেদায়েতের ক্ষমতা কোনো নবীরও নাই। দলিল সূরা কসস আয়াত নম্বর 56, আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। প্রশ্ন আসতে পারে, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, তাহলে আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন, সূরা তাওবা আয়াত নাম্বার 30, আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দা, যিনি তার রাসূলকে হেদায়েত নিয়ে পাঠিয়েছেন। এখান থেকে বুঝলাম রাসূলও হেদায়েত দেয়। সূরা বনী ইসরাঈল অথবা সূরাতুল ইসরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন হেদায়েত দেয়, হেদায়েত। কোরআন দ্বারা জানলাম হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আবার এই কোরআন দ্বারা জানলাম রাসূলকে আল্লাহ হেদায়েত নিয়ে পাঠাইছেন। আবার এই কোরআন দ্বারা জানলাম কোরআনও হেদায়েত দেয়। প্রশ্ন হয়, আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়,
হেদায়েত দানকারী হয়, তাহলে কিভাবে হেদায়েত রাসূল এবং কোরআনের কাছে পাওয়া যায়? এই কথা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে হেদায়েত অর্থ কি। শরহুত তাহজিব এই কিতাবের 2 নম্বর পৃষ্ঠা, নূরুল আনওয়ার এই কিতাবেরও 2 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের মধ্যে মুসান্নিফ বলেন হেদায়েতের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে মৌলিক অর্থ 2টা। 1 নাম্বার ইসাল ইলাল মাতলুব, 2 নাম্বার ইরাআতুত তরিক। একটা হলো গন্তব্যে পৌঁছায় দেওয়া, আর একটা হলো রাস্তা দেখায় দেওয়া। এই বড়গ্রাম রিয়াজুল উলুম মহিলা মাদ্রাসার মাহফিল চলতেছে। আমরা জিজ্ঞাসা করলাম, ভাই বড়গ্রামের এই মাহফিলটা কোথায়? একজনে আমাদেরকে বললেন এইভাবে গিয়ে আপনি এইভাবে যান, এইভাবে যাইতে পারলে আপনি মাদ্রাসার মাহফিল পেয়ে যাবেন। এটা হলো ইরাআতুত তরিক। আর 1 নাম্বার হলো ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া। একজনে বললেন আসেন আমার সাথে, আমি আপনার যাই। উনি আমাদেরকে ধরে নিয়ে আসলেন, এটা গন্তব্যে পৌঁছায় দেওয়া। দুনিয়াতে যেই জিনিসটার নাম হেদায়েত, মরার পরে ওই জিনিসটার নাম হলো নাজাত। যেমন টাকা, বাংলাদেশে এটার নাম টাকা, ইন্ডিয়ায় হয় রুপিয়া, সৌদি আরবে রিয়াল। ঠিক দুনিয়াতে যেই জিনিসটার নাম হেদায়েত, মরার পর ওই জিনিসটার নাম নাজাত, পরকালে ওই জিনিসটার নাম হবে জান্নাত। গন্তব্য তথা নাজাত দেওয়া, জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। আর একটা হলো জান্নাতের পথ দেখানো, হেদায়েতের পথ দেখানো। ওয়াজমাউ আলা আন্না, সমস্ত উসুলিনরা ফকিহরা একমত, আন্নাহু ইযা নুসিবা ইলাল্লাহি তাআলা, হেদায়েত শব্দটাকে যদি আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়, ইউরাদু বিহিল আউয়াল, তখন উদ্দেশ্য হবে গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া। ওয়া আন্নাহু ইযা নুসিবা ইলাল কুরআনি আওয়ির রাসূল, হেদায়েত শব্দটাকে যদি কোরআন অথবা রাসূলের দিকে সম্পৃক্ত করা হয়, ইউরাদু বিহিস সানি, তখন উদ্দেশ্য হবে দ্বিতীয়টা তথা রাস্তা দেখায়া দেওয়া। তাহলে আমরা বুঝলাম রাসূলের কাজ গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া না, রাসূলের কাজ হচ্ছে রাস্তা দেখায়া দেওয়া। রাসূল কোরআনের কাজ হেদায়েতের পথ দেখায়া দেওয়া, আল্লাহ তাআলার কাজ গন্তব্য তথা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়া। এই হলো হেদায়েতের মূল অর্থ। এখন পৃথিবীর সবার দাবি, আপনারও দাবি আপনি হেদায়েতের উপরে আছেন, আমারও দাবি আমিও হেদায়েতের উপরে আছি। হেদায়েতের উপর থাকে না থাকা হিসাবে মানুষ কয়েক প্রকার। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ করে 3টা মাথা পাইলেন। একটা মাথা নিলেন, মাথাটা হাতে নেওয়ার পর কাঠি জাতীয় কিছু একটা ঢুকাইলেন, ঢুকানোর আগেই বের হওয়া যায়। আর একটা মাথা পাইলেন, মাথাটা পাওয়ার পর মাথাটার মধ্যে যখন কাঠি জাতীয় কিছু একটা ঢুকাইলেন, ঢুকে আবার বের হয়ে গেল। আর একটা পাইলেন, মাবার পর কাঠি জাতীয় কিছু ঢুকাইলেন, যখন ঢুকাইয়া দিলেন পুরাটাই ঢুকে গেল। প্রশ্ন করা হলো, হে পয়গম্বর ঈসা, মাথা পাইলেন 3টা, কাঠি ঢুকলো, ওটারে আপনি ফালা দিলেন না, আর যেই 2টা কাঠি ঢুকে না গই ওই 2টা আপনি ফালা দিলেন কেন? পয়গম্বর ঈসা জবাব দেয়, ও সাথী শুনে না গো, আল্লাহ তাআলা আমাকে জানা দিছেন দুনিয়াতে মানুষ 3 প্রকার। এই 3টা মাথা দেখতেছো, এই 3টা মাথাও 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হেদায়েত পায় নাই, 2 নাম্বার হেদায়েত পেয়েছে ধরে রাখতে পারে নাই, 3 নাম্বার হেদায়েত পেয়েছে হেদায়েতের উপর অটল ছিল। যেই 2টা মাথা আমি ফালা দিলাম, একটা হেদায়েত পেয়েছে ধরে রাখতে পারে নাই, আর একটা হেদায়েত পাই নাই। আর যেই মাথাটা আমি দাফন করে দিলাম, ওই মাথাটা হেদায়েত পেয়েছে, হেদায়েতের উপরে অটল ছিল। এখান থেকে বুঝলাম হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ 3 প্রকার। 1 নাম্বার হেদায়েত পায় নাই, 2 নাম্বার হেদায়েত পেয়েছে ধরে রাখতে পারে নাই, 3 নাম্বার হেদায়েত পেয়েছে হেদায়েতের উপরে অটল ছিল। এবার আপনাদের মনে প্রশ্ন, কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না? আপনার দাবি আপনিও হেদায়েতের উপরে আছেন, আমার দাবি আমিও হেদায়েতের উপরে আছি। বেদাতি ইয়া নবী সালাম আলাইকা কয়, তারও দাবি সেও হেদায়েতের উপরে আছে। আরেক দল কাদিয়ানিরে মুমিন কয়, সেও দাবি হেদায়েতের উপরে আছে। আরেক দল হুজুর ইসকনের পক্ষে কথা কয়,
তাদেরও দাবি তারাও হেদায়েতের উপরে আছে। আরেক দল মাজারে গিয়ে সিজদা দেয়, তাদেরও দাবি তারাও হেদায়েতের উপরে আছে। সবার দাবি সবাই হেদায়েতের উপরে আছে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তাদের সামনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট। হেদায়েতের উপরে কারা আছে আর কারা নাই, মুফাসসিরিন ইকরাম 6টা গুণের কথা বলেছেন। 6টা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে সে হেদায়েতের উপরে নাই। আমার মধ্যে যদি ওই 6টা গুণ পাওয়া যায়, আমিও হেদায়েতের উপরে নাই। আপনার মধ্যে যদি ওই 6টা গুণ পাওয়া যায়, আপনিও হেদায়েতের উপরে নাই। 6টা গুণ কি? 1 নাম্বার গুণ আল মাসিয়াতু মা'আত তাকাব্বুর, অহংকারের সাথে গুনাহ করা। গুনাহ করলো বান্দা, গুনাহ করা গুণ অন্যায় কাজ, নামাজ না পড়া অন্যায় কাজ। একদল মুমিন এমন আছে নামাজ পড়ে না, জিজ্ঞাসা যদি করেন ভাই নামাজ কেন পড়েন না, বলবে হুজুর দোয়া করেন নামাজটা যেন পড়তে পারি। অন্যায় করে, অন্যায়ের পর আবার তওবা করে, আল্লাহর কাছে মাফ চায়। এটা হলো এক দল। আরেক দল মুমিন আছে যারা ইমানদার দাবি করে, ভাই নামাজটা কেন পড়েন না, তারা বলবে নামাজ পড়লেই কি ইসলাম। তারা গুনাহ তো করে আবার অহংকার করে। যেমন মনে করেন এই এলাকায় 5 দিন আগে একটা গান বাজনার আয়োজন হইল। কয়দিন আগে? 5 দিন আগে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে। বিবাহের অনুষ্ঠান হওয়ার পর ওই বিবাহের অনুষ্ঠানে ডেক সেট গান বাজনা সবকিছু চলছে। সব চলার পর পাশের বাড়ির আব্দুল করিম সাহেব, হাজি সাহেব নতুন হজ করছে। হজ কইরা আইসা দেখলেন অমুকের বিয়ায় গান বাজনা ডেক্সের আনছে 5টা, নায়িকা আনছে 10টা। ছেলেরা বিদেশ ফোন দিয়ে বললেন অমুকের এই এই কাহিনী। ছেলে বলে ঠিক আছে আমরা নায়িকা আনবো 20টা, ডেক্সের আনবো 30টা, দেখা দাও। এই যে আপনি দেখা দিলেন অহংকারের সাথে গুনাহ। এই অহংকারের সাথে গুনাহ যারা করবে তারা হেদায়েতের উপরে নাই। আল্লাহ তাআলা সূরা গাফির অথবা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার অনুসরণ করবে, সায়াদখুলুনা জাহান্নামা, তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে হেদায়েতের উপরে নাই 1 নাম্বার যে অহংকারের সাথে গুনাহ করে। 2 নাম্বার আইয়াস্তাহিয়া তাআতাল্লাহ ওয়া ইয়াতালাজ্জাযা বিমাসিয়াতিহি, হেদায়েতের উপর ওই ব্যক্তি নাই যে গুনাহ কর্তাটাকে ভালো মনে করে, নেক কাজটাকে লজ্জার মনে করে। গুনাহ করা ভালো মনে করে, নেক কাজকে লজ্জা মনে করে। যেমন পয়গম্বর বুখারী শরীফের হাদিসে বলেন, 5787 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار। পয়গম্বর বলেন উম্মত, কোন মুসলমানের পায়ের টাকনুর নিচে যদি পায়জামা বা লুঙ্গি অন্য কোনো প্যান্ট কাপড় দিয়ে ঢাকা থাকে, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু তাই না, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 106 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, 3 ব্যক্তি এমন আছে যাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কথা বলবে না। কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। মুসলমান ইমানদার, কত ভয়ঙ্কর কথা, কত মারাত্মক কথা। 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, কথাও বলবে না, রহমতের দৃষ্টি দিয়া তাকাবে না, তাকাবে না। আবার তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতেও দিবে না, জান্নাতেও দিবে না, আবার যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। সাহাবী বলেন, ফাকরাহা সালাসা মিরার, পয়গম্বর এই হাদিসটা 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। 3 বার বলার পর সাহাবী আবু যর গিফারি ডাক দিয়া বলেন, পয়গম্বর খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ওই 3 ব্যক্তি কারা? নবী জানতে চাই। এরা ক্ষতিগ্রস্ত, এরা ধ্বংসশীল, এরা ধ্বংস, এরা ক্ষতিগ্রস্ত। 3 ব্যক্তি কারা নবী জানা দেন।
পয়গম্বর জানা দেয় উম্মত, 1 নাম্বার আল মুসবিল, যারা টাকনুগিরার নিচে যেই পুরুষেরা কাপড় পরে। 2 নাম্বার আল মান্নান, দান কোটে যারা খোটা দেয়। 3 নাম্বার পয়গম্বর বলেন ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, মিথ্যা শপথের মাধ্যমে বেচা কিনা করে। আল্লাহর কসম, হুজুর আমি এটা 300 টাকা দিয়েই কিনলাম, আপনি আমারে কিনা দামে দিয়া দেন। এমন ব্যবসায়ী জগতের মধ্যে আছে, ডাইরেক্ট মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। পয়গম্বর বলেন উম্মত, এই 3 শ্রেণীর মানুষ যারা হবে তারা জান্নাতে যাবে না। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম থেকে জান্নাতেও দিবে না, আল্লাহ তাদের দিকে তাকাবেও না। এবার এই হাদিস দ্বারা জানলেন টাকনুগিরার নিচে কাপড় পরা হারাম। টাকনুগিরার নিচে যারা কাপড় পরবে তারা জাহান্নামে যাবে। এই হাদিস জানার পর আপনার এবার মনে ভয়, আরে কি করলাম এতদিন, আমি যেই অফিসে চাকরি করি ওই অফিসে তো কোট টাই প্যান্ট টাকনুর নিচে পরাটাকেই সফলতা মনে করে। এবার আপনি চিন্তা করলেন আল্লাহর বিধান একদিকে যাক, আপনি এবার টাকনুগিরার নিচেই পরেই অফিসে গেলেন। চিন্তা করলেন মানুষের সামনে আমি লজ্জা পাবো যদি আমি বিবাহের অনুষ্ঠানে এমন প্যান্ট পরে যাই যেই প্যান্টটা টাকনুগিরার ঢাকে না। এই যে গুনাহের কাজে আপনি শান্তি খুঁজে পাইলেন, আর আপনি নেক কাজের ভিতরে লজ্জা খুঁজে পাইলেন। এই গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি হেদায়েতের উপরে নাই, আমার মধ্যে থাকলে আমিও হেদায়েতের উপরে নাই। দাড়ি যারা কাটে আর সাটে দনদনের গুণা সমান। পয়গম্বর বলেন 10টা জিনিস মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, এর ভিতরে একটা হলো তুলুল লিহইয়া, দাড়ি বড় করা। 1 মুষ্টির আগে দাড়ি যারা কাটে আর সাটে দনদলের গুণা সমান হবে, দনদলের গুণা সমান। 24টা ঘন্টা ফেরেশতারা অল টাইম গুণা লিখতে থাকে। ঘুমায় থাকলেও টাকনুগিরার নিচে কাপড়ের গুণা লেখা বন্ধ নাই, ঘুমায় থাকলেও দাড়ি কাটার গুণা লেখা বন্ধ নাই। তওবা না করা পর্যন্ত ওই গুণা থেকে বান্দা মাফ পাবে না। এবার আপনি চিন্তা করলেন দাড়ি রাখা আল্লাহর আদেশ, রসুলের আদেশ। এখন আমি দাড়ি রাখতে গেলে বন্ধু বান্ধবরা খ্যাত খ্যাত বলবে, আমি পর্দা করতে গেলে আমার খালাতো ভাই খালাতো বোনেরা খ্যাত খ্যাত বলবে, অতএব আমি করবো না। মানুষের লজ্জায় আল্লাহর অবাধ্যতা করলেন। এই যে গুণটা আপনার মধ্যে থাকে বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে নাই, জান্নাতের পথের উপরে নাই। 3 নাম্বার আইয়ু খালিফা জামাআতাল মুসলিমিন, মুসলমানদের হক্কানি কোন দলের বিরোধিতা করা। আল্লাহ তাআলা সূরা জুমার 9 নম্বর আয়াতে জানা দেয় উল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের মধ্যে ইলম আছে, যারা আলেম আর যারা আলেম না, তারা কি কখনো সমান হতে পারে? না না না, তারা কখনো সমান হতে পারে না। তাহলে এই যে সমান হতে পারে না, আলেমরা হাজার হাজার আলেমরা বলতেছে এটা হারাম, এই কাজটা হারাম, এই দিকে যাওয়া যাবে না, অমুককে ভোট দেওয়া যাবে না, ইসলামের বাইরে কোনো পক্ষে কাজ করা যাবে না, ইসলামের পক্ষেই তোমার চলতে হবে। যদি তুমি মুসলমান দাবি করো, মুসলমানের নিয়মের বিপরীতে তোমার চলা যাবে না। আপনি চিন্তা করলেন হুজুরদের কথা আবার মানার কি প্রয়োজন? হুজুরদের কথা মানার তো কোনো দরকার নাই। পয়গম্বর হাদিসে জানা দেয় মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের 9 নম্বর খণ্ডে পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উগদু আলিমা, ও আমার উম্মত আলেম হও, আও মুতাআল্লিমা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ আলেমের কথা শুনে আমল করো, আও মুহিব্বা আলেমের কথাকে তুমি পছন্দ করো, আলেমের সাথে মুহাব্বত রাখো, ফালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বর হও না, ধ্বংস হয়ে যাবা। হাদিসের বর্ণনাকারী ডাক দিয়া কয় 5 নম্বর কি জিনিস? ওয়াল খামিসাতু আন তুবগিজাল ইলমা ওয়া আহলা, 5 নম্বর হলো ইলমের সাথে বিদ্বেষ রাখা, আলেমের সাথে বিদ্বেষ রাখা, আলেমের বিরোধিতা করা, আলেমের বিরুদ্ধে যারা কথাই বলবে। আল্লাহর নবীর একজন উম্মত হাফিজুল হাদিস ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন মান আতলাকা লিসানাহু ফিল উলামা, যেই বান্দা আলেমের বিরুদ্ধে কথা বলবে, আলেমের বিরুদ্ধে জবানটারে চালায়া দিবে, উনি বলেন ইবতালাহুল্লাহু ক্বাবলা মাউতিহি ফি কালবিল মাউত, মৃত্যুর আগে আল্লাহ তাকে কুত্তার মতো মারবে, আল্লাহ শুকুরের মতো মারবে, জানাজা কবলে হবে না। তাহলে
আলেমের বিরুদ্ধে করা যাবে না। হেদায়েতের উপরে না থাকার 3 নাম্বার গুণ হলো আলেমের বিরোধিতা করা। 4 নাম্বার হেদায়েতের উপরে না থাকার আলামত, এখানে ওয়াজ মাহফিল হবে, সবাই বলে আমরা দান সদকা করব, আমরা সহযোগিতা করব, হুজুর আমরা আপনার পক্ষে আছি। আরেক দল আছে আবার বাধা দেয়, কোরআন হাদিসের ওয়াজ মাহফিলে বাধা দেয়, আছে না নাই? কোরআন হাদিসের ওয়াজ মাহফিলে বিরুদ্ধে কথা কয়। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন আত-তাহকিরুত তাযকিরা আইয়াহতাকিরাত তাযকিরাতা বিল কোরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোচনাটাকে অপছন্দ করা, ঘৃণা করা। আল্লাহ তাআলা সূরা নিসার 160 161 নম্বর আয়াতে জানা দেয় ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম। 4টা অপরাধের কারণে ইহুদিদের উপর হালাল নিয়ামতকে আল্লাহ হারাম করে দিছে। এই জন্য দেখবেন কোটি টাকার মালিক আলেমের বিরোধিতা করে, মরার আগে যাও খাইয়া মরে, গরুর গোশতটাও খাইতে পারে না। ভালো ভালো খানা সামনে আছে, ডাক্তার বলছে খবরদার নরমাল খানা খাইতে হবে, নাইলে সমস্যা। কারণটা কি? ওই যে আল্লাহ তাআলা বলেন 4টা অপরাধের কারণে ইহুদিদেরকে হালাল নিয়ামত হারাম করে দিয়েছেন। 1 নাম্বার জুলুমের কারণে, 2 নাম্বার ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, অন্যায় ভাবে মানুষকে আল্লাহর রাস্তা থেকে যারা বাধা দেয়, আল্লাহর পথ থেকে যারা বাধা দেয়। ওয়া আখযিহিমুর রিবা ওয়া কদ নুহু আন, সুদ থেকে নিষেধ করা হয়েছে অথচ তারা সুদ গ্রহণ করে। 4 নাম্বার ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা তাদেরকে আল্লাহ তাআলা হালাল নিয়ামত হারাম করে দিবে। এর মধ্যে একটা গুণ হলো যারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেয়। এই বদ অভ্যাসটা যাদের মধ্যে থাকবে তারা হেদায়েতের উপরে নাই। হেদায়েতের উপরে না থাকার আলামত 6টা। এই 1 নাম্বার অহংকারের সাথে গুনাহ করা, 2 নাম্বার নেক কাজে লজ্জা পাওয়া, 3 নাম্বার আলেমদের বিরোধিতা করা, 4 নাম্বার কোরআন হাদিসের আলোচনাকে খারাপ লাগা, তিক্ত লাগা, 5 নাম্বার কারো অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, হিংসা কি থাকে? হিংসা থাকে। যদি হিংসা পাওয়া যায় বুঝতে হবে ওই লোকটার ভিতরে হেদায়েত নাই। ইবলিস ধ্বংস হয়েছিল কয়েকটা অপরাধের কারণে। মুফাসসিরিন ইকরাম বলেন এর মধ্যে একটা অপরাধ ছিল তার ভিতরে হিংসা কাজ করেছে। বনি আদমকে কেন সিজদা করবে, আমাকে কেন না? এই হিংসা। পয়গম্বর বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন লাগায় দিলে কাঠ যেমন খেয়ে ফেলে ঠিক তেমনি ভাবে কার মধ্যে যদি হিংসা থাকে ওই বান্দা যত নেক আমল করুক সব নেক আমলগুলা শেষ হয়ে যাবে। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার হক আসার পর হকটাকে বাদ দিয়া বাতিলটাকে গ্রহণ করা। আল্লাহ বলেন যা আল হক ওয়া যাকাল বাতিল, হক আসলে বাতিল পালিয়ে যাবে, হক যখন আসবে বাতিল তখন পালিয়ে যাবে। ও বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। এত কিছুর মধ্যেও হক আর বাতিল চেনা বড় মুশকিল। এই কষ্ট করিয়াও যারা হকের পথে থাকবে তারাই হেদায়েত পাবে, তারাই নাজাত পাবে। হেদায়েত না নিয়া যদি কবরে যাও শাস্তি হবে খুব ভয়ঙ্কর। আল্লাহ এজন্যই দোয়া শিখায়া দেয়, হক জানছো, জানার পরে হকের উপরে তোমার অটল থাকা লাগবে। ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে সব দিক থেকে তোমাকে গ্রাস করবে, টাকা দিয়া কিনতে চাইবে। খবরদার কোনো দিকেই পিছপা হওয়া যাবে না, কোনো দিকেই